নমস্কার। আজকে আপনাদের সবাইকে আমার মায়ের রান্নাঘরে অভিনন্দন জানাচ্ছি। মা বলছিল নাড়ু বানাবে। তাই মাকে বললাম নাড়ুই যখন বানাবে একটু ড্রাই ফ্রুটের নাড়ু বানাই। তাতে আমার হেলথ কিংবা বাকি সবার শরীর স্বাস্থ্যের জন্য বেটার। এইভাবে যদি আপনারা বানাতে চান একবার বানিয়ে দেখতে পারেন। সমস্ত রকমের ড্রাই ফ্রুট আমি ইউজ করেছি আমার মতন করে। আপনাদের যদি এর থেকেও বেশি ড্রাই ফ্রুট ইউজ করতে হয় আপনারা করতে পারেন। ড্রাই ফ্রুটগুলোকে আগে পরিষ্কার করে বেছে নিয়ে আমি এক জায়গায় রেখেছি এবং এগুলোকে নিয়ে আস্তে আস্তে আমি একটার পর একটা ছাড়িয়ে এগুলোকে প্রসেসে যাব। প্রথম আমি কড়াইতে ঘি রাখবো। ঘি দিয়ে আমি পুরো ড্রাই ফ্রুটগুলোকে ফ্রাই করব। এখানে আমি কোনো রকম কোনো তেল ইউজ করিনি, পুরোটাই হেলদি যেহেতু বললাম, তাই সেই দিকে নজর রেখে পুরোটাই ঘি। আপনারাও কিন্তু অবশ্যই এখানে কোনো তেল ইউজ করবেন না, যদি কেউ রান্না করেন তাহলে ঘি দিয়ে। এবার দেখুন ড্রাই ফ্রুটগুলোকে ছেড়ে দিয়েছি। এগুলোকে হালকা ব্রাউন শেপে আপনি বানিয়ে নিন। যখন একটু ব্রাউন ব্রাউন কালার হয়ে আসবে তখন এগুলো কড়াই থেকে নামাবেন। মা বলছিল এগুলো খালি নষ্ট করার কাহিনী। আসলে তা নয়, একবার বানিয়ে খেয়ে দেখুন, কিংবা বাড়ির ছোটো বাচ্চা কিংবা বড় সবাইকে খাওয়াতে পারেন। এটা ভীষণ প্রোটিন এবং হেলদি। যাই হোক, এগুলো মোটামুটি একটু ব্রাউন কালার অলমোস্ট হয়ে এসছে। এগুলোকে এবার আমি তুলে নিয়ে একটা পরিষ্কার জায়গায় রেখে এগুলোকে একটু আমি রোস্ট করব। রোস্ট করে নিতে তাহলে আমার এটা সুবিধা হবে যে আমার কী বলে আপনার পেস্ট টাইপের বানিয়ে নেওয়া। পেস্ট ঠিক বলবো না, এটা পাউডার। এই দেখুন এরকম পাউডার টাইপের বানিয়ে নিতে হবে। এবার পাউডার তৈরি হয়ে গেলে এগুলোকে আমায় আলাদা করে একটা জায়গায় রাখতে হবে। পাউডারটা পুরোপুরি কিন্তু বানানোর দরকার নেই, হালকা ভাঙাচোরা হলেও চলবে। এই ঠিক এরকম টাইপের হলেও চলবে। এর পরের পালা হচ্ছে গুড়টাকে সুন্দর করে কড়াইতে দিয়ে গরম করা এবং যতক্ষণ না এর আঠা একটা ভাব আসে ততক্ষণ এটাকে নাড়িয়ে সুন্দর করে ওই আঠালো ভাবটা নিয়ে আসা। নাড়ু তৈরি করা আপনাদের শেখানোর দরকার নেই। যাই হোক, এর পরের পালা হচ্ছে আমার রেখে দেওয়া পেস্টগুলো, পাউডারগুলো ড্রাই ফ্রুটের, সেগুলো নাড়ুর মধ্যে গুড়ের মধ্যে একটু একটু করে ছাড়া। আমার বলায় অনেক রকমের মিস্টেক আছে, আমি নিজেও জানি, কিন্তু আপনারা একটু বুঝে নেবেন আর কোথাও ভুল হলে ক্ষমা করবেন। এবার দেখুন এটা দেওয়ার পরে আস্তে আস্তে নাড়াতে হবে, যেভাবে আমরা নাড়ু বানাই, যাতে কোথাও কোনো কারণে পোড়া না লেগে যায়। সুন্দর করে পাক দিয়ে নামিয়ে নিয়ে এবার একটা থালাতে রেখে দিতে হবে। একটু ঠান্ডা হলেই এটাকে নিয়ে আস্তে আস্তে আমাকে একটা নাড়ুর শেপ দিতে হবে, কিছুটা এই রকম, যেটা আপনারা নর্মালি বানান। তবে হ্যাঁ, নাড়ুটা বানানোর আগে হাতে একটুখানি ঘি লাগিয়ে নেবেন। তাতে নাড়ুটা যখন তৈরি হয়ে উঠবে একটা সুন্দর ঘিয়ের স্মেল শুরু হবে কিংবা পাওয়া যাবে। এই দেখুন, ঠিক এইভাবেই নাড়ুগুলো বানাতে হবে। নিজে খাবেন এবং বাড়ির ছোটো বড় সবাইকে খাওয়াবেন। আশা করি এই টিপসটা আপনাদের কাজে লাগবে। একবার খেয়ে দেখবেন, ভালো লাগলে অবশ্যই কমেন্টসে জানাবেন। ধন্যবাদ।